কম জিপিএ নিয়ে আসলে কৃষি হচ্ছে ভালো ফলাফল করা। আ এইটাকে তুমি আসলে কিভাবে দেখছো? বা এই যে একটা সিদ্ধান্ত নেওয়া যে কৃষি হচ্ছে যেখানে জিপিএ মার্ক একটা ভালো ধরনের প্রভাব ফেলে। তো সেই জায়গার ক্ষেত্রে তোমার জিপিএ মার্ক কম ছিল এবং এই কম নাম্বার থেকেও তুমি কৃষি করছে আসলে কিভাবে নিজেকে হচ্ছে তুমি মানে গুছিয়েছিলা এবং যেটা তোমাকে হচ্ছে কৃষি করছে সফলতা আনতে সাহায্য করেছে? ভাই এই যে জিপিএ ব্যাপারটা সেটা আমি একটু ওভারঅল আলোচনা করতে চাই ভাই। আমার জিপিএ ব্যাপারটা আ এসএসসিতে এসে যখন আমি আমার জিপিএ আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম ফার্স্ট টাইমে। যখন আমার জিপিএটা মানে আপ চলে যে আমার ইয়া হয়ে মানে ক্লাসটা ছুটে যায়। তো তারপরে আমি একটা শক খাই। তো আমার এমন ঘটনা আছে ওই শখের কারণে আমি বাসা ছেড়ে চলে গেছিলাম একদিন আচ্ছা, আচ্ছা। তো তারা বুঝিয়ে নিয়ে এসেছে। তারপর আমি চেয়েছিলাম যে জিপিএ কার্ড নামা মেডিকেলে ৪ থেকে ৫ টা নাম্বার চলে যাবে, ৫ নাম্বার চলে যাবে। কিন্তু না আমি পারবে ইনশাআল্লাহ। একটা অদম্য সাহস নিয়ে। আগে যদি আমি পড়তাম ১০ থেকে ১১ ঘন্টা, ওই জিপিএ কম আসার কারণে আমি তখন প্রায় ১৬ থেকে ১৭ ঘন্টা পড়ালেখা করছি। হুম? যার ফলে আ হ্যাঁ, মেডিকেলে চান্স পাইনি ঠিক আছে। যার ফলে একটা ভালো একটা মার্ক এসেছিল। তার ফলে আ আমি যে প্রিপারেশন যেতে আ মেডিকেল হয় নাই, তাহলে 2nd চয়েস আমার ফ্যামিলিরও ছিল এবং আমার একটা প্যাশন ছিল যে এগ্রি। তো এগ্রিতে একটা স্বপ্ন ছিল। তো ফার্স্ট টাইমে এগ্রিতে আমি অনেক ভালো করেই পড়াশোনা করেছিলাম। মাঝখানে জুলাইয়ের বিপ্লব একটু আমাকে আ ব্যাঘাত করছিল বলা যায় না। হ্যাঁ, তারপরেও হ্যাঁ, আমি ওভারকাম করেছি। তারপরেও ভাইয়া ফার্স্ট টাইমে আমার মার্ক এসেছিল ৭০। যে জায়গায় অনেকে 68 পেয়েও চান্স পেয়ে গেছে। বাট আমার ৭০ পেয়ে চান্স হয় নাই। কারণ আমার জিপিএ মার্কটা আ গুচ্ছতেও অনেক জিপিএ মার্কটা ভেরি করে। যেহেতু মার্ক অনুযায়ী করা হয়। সেখানে একটা শক খাইলা। তো তারপর চিন্তা করতেছিলাম মানে অনেকভাবে করতেছিলাম যে বাইরের দেশে চলে যাবো বা বাবা বলতেছে যে, "কিভাবে মানে চলে যাও?" এই অনেক কথা বলতেছে যে, "পড়াশোনা করেছি, কি হইছে? কিছুই তো লাভ হয় নাই।" হ্যাঁ? অনেক বলতেছে যে, আ কোন একটা খুব গ্রামের কলেজ থেকে পড়ালেখা করে তারপর বিদেশ পাঠায় দিলে তো ছেলে এখন টাকা ইনকাম করত। এসব কথা আমাকে দিন, দিন আরো মানে ভেঙে ছড়ে একদম এক করে ফেলতেছিল। তারপরেও আমি রাতে আমার রুম ছিল। আমি রুমটা একদম টোটালি তালাবন্ধ করে রাখতাম। যাতে কারো কথা না আসে আমি একা, একা কান্না করতাম। ভাবতেছে সবাই যে ছেলে পড়তেছে কিনা না পড়তেছে। আমার আমার মেইন টার্গেট ছিল যে কারো কথা যাতে আমার কানে না আসে। আমি কান্না করছি, একা কান্না করছি। যাতে কেউ না দেখে আমার কান্না। আবার কেউ না বুঝে যে আমি পড়তেছি কিনা বা অন্য কিছু করতেছি। আমারটা আমি একান্তই চাই। আমি 2nd টাইমটা নিছি, তারপর একান্তই থাক সবকিছু। অন্য কারো সাথে শেয়ার করব না। সেজন্যই পরবর্তীতে একটা মানে স্পৃহা কাজ করল। তারপর থেকে আমি একটু আরো একটু ডেডিকেটলি পড়া শুরু করলাম। হ্যাঁ? তারপর আমার ফার্স্ট এ মেটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। ওইখানে একটা ভালো পজিশনে সেটাও মানে আমার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারে নাই। আচ্ছা। টোটাল সন্তুষ্ট করতে পারে না। কারণ হচ্ছে তারা মানে তারা চাইবেই বা মেডিকেল হুম। আমি বলছি যে আমি চান্স পেয়েছি। তারা বলে, "না, তোর কথা বিশ্বাস নাই।" মানে একটা ছেলে মানে তখন কি একটা হইতে পারে যে তার রেজাল্ট দেখানোর পরেও সে তার ফ্যামিলি তার প্রতি মানে একটা ঘিন কাঙ্গালিও বিশ্বাস করতে পারে না। রাইট, রাইট। তো সে একমাত্র সে বুঝে তার কষ্টটা তখন কতটুক। যখন বলত যে, "আমি তো চান্স পেয়েছি সমস্যা নাই। আমি তো একটা চান্স পেয়েছি" যখন বলতাম। তখন বলত, "না, তুমি ভর্তি হও। তারপর তোমার বিশ্বাস। আচ্ছা, তোমার সাবজেক্ট আসুক তারপর তোমার বিশ্বাস।" যেহেতু মেরিট ইউনিভার্সিটি ৪ মাস পরে সাবজেক্ট ট্রান্সফার হয়। মানে মাঝখানে হিউজ একটা গ্যাপ। ডিসেম্বরে পরীক্ষা ছিল, রিসেন্ট সাবজেক্ট আসছে আমার। তো মাঝখানে একটা গ্যাপ ছিল। তারপরে তাদেরকে মানে এটা মানানো যায় নাই। হ্যাঁ? মাঝখানে পরীক্ষা দিছি চট্টগ্রাম, সাস্ট। চট্টগ্রামে অনেক ভালো একটা পজিশন আসতে পারত। কিন্তু ইংলিশে আমি একটা ধাক্কা খাই। যার ফলে আমার রেজাল্টটাই হয় নাই। তার পরবর্তীতে পরীক্ষা ছিল আমার এইগুলির জন্যই পড়তেছিলাম মূলত। আচ্ছা। এগুলির সাথে আমার বিভিন্ন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত মূলত। নেটওয়ার্কের আমি ফার্স্ট টাইমও নেটওয়ার্কে করেছি এইচএস জন্য, 2nd টাইমও নেটওয়ার্কের সাথে। তো সেখানে পড়াশোনা করে ভাইরা বলত যে, তোমার তো মার্ক ভালোই আসছে। তুমি একটা ভালো তোমার থেকে আশা করতেছি।" তো আমি একটু সাহস পাইতাম। ভাইরা একটা কথাই বলতেছে, নেগেটিভ খাবা না। যতটুকু পারো ততটুকু জায়গায় যাও।" তো এরকম একটা কথা যাতে নেগেটিভ খাইলে তো মানুষ মানে পিছায় যায় মানে একটা তো যখন বসলাম পরীক্ষাতে, এগ্রি পরীক্ষা, তখন কোয়েশ্চেন ফার্স্ট এ বায়োলজি ২০ টা ৩০ টা ২০ টা দাগানোর মধ্যে ৪-৫ টাই মানে আউট অফ সিলেবাস পাইছি। আচ্ছা। তখন যে ভাবতেছিলাম কি আমার হয়ে যাবে কিনা একটু ভয় পেয়ে গেছিলাম।
তো যাক, যাই হোক পরে যখন আমি ফিজিক্স, কেমিস্ট্রি পেতে গেলাম সেখানেও দেখি যে না অনেক মানে আউট অফ সিলেবাস প্রায় ২৫ টার মতন আউট অফ সিলেবাস। তো আমি ঘাবড়ায় গেছিলাম যে আমি লাগাইলাম এতগুলা, আমার হয় কিনা মানে আমার আশা ছিল না। বাসায় গেছি, মিলাইছি। তা আমার এক হচ্ছে যে এক তো হইছে আমার জিপিএ কম। যারা ২৪ ব্যাচ ছিল তারা তো প্রায় অটোপাসের মতো। তারা তো আমাদের থেকে এমনি ৪ থেকে ৫ নাম্বার জিপিএ বেশি পায়। তাদের থেকে চান্স পাইতে গেলে তাদেরকে ৪ থেকে ৫ নাম্বার আমার বেশি পাইতে হবে। আর এই জায়গাতে আমি আমার এত কম মার্ক আসতেছে। তো মানে আমি টোটালি বলছি না এটা আসা বাদ দাও। ফ্যামিলি বলছে আমি এটা আসা বাদ দাও। যখন যেহেতু পরীক্ষা রেজাল্ট দিবে রাত্রে ১১টার পরে। আপনি কি এসএমএস দিছিলাম ভাইয়া? মানে মানে রেজাল্ট কখন দিবে? আপনি এনশিওর করছেন। সবাই বলতেছিলেন পরের দিন দিবে। আপনি একমাত্র এনশিওর করছিলেন যে আজকে দিবে সেলিব্রেট। হ্যাঁ, সেটা পরে ভাইয়া মানে সবাই রেজাল্ট দেখতেছে। আমার একটা ফ্রেন্ডে বলল সে আরকি ওয়েটিং বিশতে আছে। তারপরেও আমার শরীর কাঁপতেছে। না আমি দেখব না। আমার ল্যাডের সমস্যা আমার মানে সার্ভারের সমস্যা। বুঝছেন? আমার দেখা আমার বাসা থেকে কল দিতেছে মানে আমার ছোট ভাই কল দিতেছে যে, "অন্তত তার রোলটা দে আমি দেখি।" আমি বলি, "না, না, না দেখলে আমি দেখব না, তো কে দেখবে না।" মানে এতটাই মানে কোনো মানে ছিলই না বলতে। তারপর আমি পাইতেছিলাম না। আমার এক বন্ধু বলছে, "না তোরটা দে আমি দেখি।" তার কাছে দিলাম। সে স্ক্রিনশট পাঠাইলো যে তোর মেরিট আসছে। লিটারেলি তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। সত্যি কথা ভাই। মানে আমি কারো কাছে কিছু বলি নাই। এই যে ইভেন আমি বলতেছি ভাই এখন আমার মানে চোখ দিয়ে পানি আসতেছে ভাইয়া। মানে তারপর মানে আমার ছোট ভাই কল দিচ্ছে যে, "কি অবস্থা?" আমি এখানে বললাম না যে আমি ডিরেক্ট একটা কথাই বলছি যে, "আলহামদুলিল্লাহ হয়ে গেছে।" আমার বাবা-মা গ্রামে থাকে যে মানে তারে কল দেয় রাতে ১২টা বাজে। গ্রামের দিকে তো ঘুম হয়ে যাইতে রাত্রে ১২টা বাজে আমি জানাই নাই। জানাইতে পারি না। ফুপ্পি জানাইছে যে, "সন্তান মেরিট আসছে।" তখন মানে আমাকে তখন সবাই কল দিছে মানে আমার তখন মানে খুশি না মানে কি আমি বুঝতে পারতেছি না। আসলে কি আমি দুনিয়াতে ছিলাম এতদিন না এখন আসল দুনিয়া? তখন বুঝতে পারতেছিলাম যে একটা স্বপ্ন পূরণের কতটা মানে ইয়া হইতে পারে না। আমি অনেক কল দিতেছে যে তারপর কল দেওয়ার কথা বলতে পারতেছি না। আমি খুশিতে মানে এতে যে কান্না আসতেছিল। হ্যাঁ, তারপর আমি যাই হোক মানে তারপর আমার মনের মধ্যে কনফিডেন্স নেই আমি চান্স পাইছি। আমি আমি আমার রেজাল্ট আর কয়েকজনের কাছে দিছি যে দেখো আসলেই ভুল আসছে কিনা দেখি এটা সেই অবস্থা। ফার্স্ট টাইম এর দেখাটা আসলে হ্যাঁ, মানে আসলে যেহেতু আবার মেরি টাইম এরটা মানে বিশ্বাস করতেছে না আমার ফ্যামিলি মানে কোন একটা হবে কিনা? হবে কিনা। তো সাউথ আসলে সেখানে পড়বা কিনা মানে যেহেতু মেরি টাইম একটা নতুন মানে স্থায়ী ক্যাম্পাস না এখনো একটা। তো সেজন্য মানে আমি এছিলাম না। পরে রাত্রে 11:30 বাজে তখন আমি কি মানে ছোট ভাইকে নিয়ে সাইডে চলে গেছি মাঠের মধ্যে। যে আমার একটু না একা দরকার, একটু আমি একা দেখবো সবকিছু। তখন রাত্রে ওইখানে বইসা আমি বসছি মাঠের মধ্যে। বইসা দেখলাম যে আমার রেজাল্ট আমি আমার রেজাল্ট তোমার ১ম দেখলাম। আচ্ছা, আচ্ছা। তাও আসলে ঠিক আছে, ঠিক আছে। তারপরে বিশ্বাস হচ্ছে না ভাই। তারপর আমি আমার ভাইকে কল দিছি আরেকটা বড় ভাই আছে। ওই যে তালতো ভাইকে কল দিছে, "ভাই তুমি একটু দেখো।" সে দেখছি। আমি বলছি, সেখানে কি কতবার ছিল ভাই? ৭০ ভাই অপেক্ষমান। আপনি কি দিছিলেন ভাই? অপেক্ষমান এরকম পজিশনে ছিল অপেক্ষমান। তো আমি ভাই দেখো তো কি সাধারণ লেখা না অপেক্ষমান লেখা আছে। বলতে, বলতে অপেক্ষমান এখানে হয় নাই। এবারে জায়গা কম দিলাম সাধারণ যে বলল না সাধারণ আসছে এবারে। তখন শাল্টু। তখন আমি ছোট ভাইরে বলি, "না তুই আজকে আমার পকেটে যা আছে তুই সব নিয়ে নে। খাবি যে চা খা।" ভাই ফিজিক্যালি এত একটা খুশি মানে এত আমার ইয়ে লাগতেছে। তো ভাইয়া তারপর আলহামদুলিল্লাহ মানে মানুষের মুখ মানে ওভারঅল সবাই ওইখান মানে যারা কথা বলছিল আব্বুকে বলছিল যে, "তোর ছেলেকে পড়ালেখা করে টাকা খরচ করে কি করলি? এই টাকা দিয়ে বিদেশ পাঠায় দিতি, হ্যাঁ? একটা ভালো কিছু মানে এতদিন ওর বন্ধু মানে অনেকে বিদেশ চলে গেছে। টাকা কামাইতেছে। তুই ওর টাকা কামাইতি গ্রামে একটা দিতি ব্যবসা দিতি এরকম।" মানে অন্তত তাদের মুখে যে একটা মানে সফলটা মানে আনন্দ করতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। এটাই অনেক বড় সুখের। তারপর এখান থেকে গেলাম। রাজশাহী পরীক্ষাতে দেওয়ার ইচ্ছা মানে অনেকগুলো ফর্ম তুলছি। খুলনাতে দেই নাই। তার মাঝে পরীক্ষা। আবার কুমিল্লাতে দেই নাই। রাজশাহীতে গতবার রাজশাহীতে একটা পজিশন আসছিল আমার ফার্স্ট টাইমে। এজন্য আমি রাজশাহীতে একটু গেলাম সার্চ করে। মানে আবার এবার তো প্রিপারেশন নাই। মানে আমি গুচ্ছ পরে এগ্রি গুচ্ছ পরে তার পড়াশোনায় মানে ওইটা নিয়ে আছি। তো তারপর রাজশাহীতে গেলাম। পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ সেখানেও একটা পজিশন আসছে।
তারপর হচ্ছে পরীক্ষা দিব কিনা? দিব না সেরকম। যে এদিন আমার মানে একদম এক্সাম যাইতে হয় প্রোগ্রাম। ভাবলাম যে ফ্রেন্ডরা যাইতেছে তাদের সাথে যাই একটা পরীক্ষা দিয়ে আসি। যাদের ফর্মটা তুলছি। আমার কাছেই আছে বাসার কাছে। গেলাম সেখানে হুম। যে পরীক্ষার হলে বইসা আমি লিটারালি ৩০ মিনিট তাকাইছি। ৩০ মিনিটে যতগুলো তাকাইছি ততগুলাই। দেখেন সেখানে আলহামদুলিল্লাহ একটা ৩,০০০ এর মধ্যে একটা প্রচেষ্টা আসছে। যাক এটাই ছিল আমার ওভারঅল অ্যাডমিশন জার্নি আরকি সেকেন্ড টাইম।